যারা এই ঘটনা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে তাদের মেম্বারশিপ বাতিল হতে পারে সুপ্রিম কোর্টের, এমনকি বার কাউন্সিলের সনদ বাতিল হতে পারে। মূলত আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল সম্প্রতি চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং ইসকন নামে একটা মৌলবাদী সংগঠনের যেভাবে দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে, বিশেষ করে আদালতে যদি চট্টগ্রামের ঘটনাটা আদালতের মধ্যে হয়েছে, সেগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করতে গেছিলাম। আর আরেকটা ইস্যু এসেছিল গতকাল সুপ্রিম কোর্টের একটা বেঞ্চে আদালত চলাকালীন সময় এটা কিছু আইনজীবী মুখোশ পরা ছিল এবং মুখোশ বিহীনও ছিল, ওখানে ডিম ছড়িয়ে মেশছে আদালত চলাকালীন সময়। এগুলো নিয়ে সুপ্রিম কোর্ট এবং সারা দেশের কোর্ট কাচারি এবং আইনজীবীদের নিরাপত্তা নিয়ে, বিচারকদের নিরাপত্তা নিয়ে আমরা আলাপ করতে গেছিলাম। প্রায় আমাদের 45 মিনিট আলোচনা হয়েছে। সেখানে মাননীয় প্রধান বিচারপতি এবং আপিল ডিভিশনের সকল মাননীয় বিচারপতিরা ছিলেন। গতকালকে সুপ্রিম কোর্টে যে ঘটনা ঘটেছে সেই সম্বন্ধে এটা আমরা মনে করি যে আলোচনা আসছে যে চট্টগ্রামের ঘটনার সঙ্গেই ধারাবাহিকতা একটা বিচার বিভাগকে বা সুপ্রিম কোর্টে একটা আতঙ্ক সৃষ্টি করার প্রয়াস। একটা ইনসিডেন্ট শুধু সুপ্রিম কোর্ট নয়, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি কিন্তু আমি মনে করি একটা হুমকি। মাননীয় প্রধান বিচারপতিও তার উদ্বেগের কথা জানিয়েছেন, আপিল ডিভিশনের মাননীয় বিচারপতি উদ্বেগের কথা জানিয়েছেন। এবং এই ব্যাপারে আলোচনায় যে আসছে সেখানে সিসিটিভি ছিল, কারা মুখোশ পরা ছিল, যেহেতু পরিচিত লোক হলে মুখোশ পরে থাকলে হচ্ছে তাকে চিনে যাবে। এখন অনেকে মুখোশ খুলে ফেলছেন, সেটার বেসিসে অবশ্যই এটা কঠিনভাবে দেখা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এটা আমরা সবাই একমত, তারা ছিলাম, আমরা সবাই একমত হয়েছি প্রধান বিচারপতির সঙ্গে। এই জন্য আমরা একটা তদন্ত কমিটি করব এবং তদন্ত কমিটি তো কোর্টে আরও লয়ার ছিল, পাশাপাশি সিসিটিভির ফুটেজও আছে, সেটার উপরে খুব তাড়াতাড়ি রিপোর্ট দেবে। রিপোর্টের বেসিসে সেই সকল আইনজীবী যারা এই ঘটনা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে তাদের মেম্বারশিপ বাতিল হতে পারে সুপ্রিম কোর্টের, এমনকি বার কাউন্সিলের সনদ বাতিল হতে পারে। আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কিন্তু এই ধরনের ঘটনা বরদাস্ত করব না। সে যে দলের হোক না কেন, আজকে এটা এখন এক পরিবর্তিত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের উপরে যেই ঘটনা হয়েছে, এটা দেশের বিচার বিভাগের সুনাম যেভাবে ক্ষুণ্ণ হচ্ছে, পাশাপাশি পলাতক যারা স্বৈরাচার তাদের ইন্ধন থাকতে পারে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। কারো ইন্ধন আছে কিনা সেগুলো কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। তো ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিচ্ছি। মাননীয় প্রধান বিচারপতিও উদ্বেগ প্রকাশ করছেন। উনিও মনে করেন যে এটা শুধু একজন বিচারকের উপরে না,
এখন আদালত নয়, সমগ্র বিচার ব্যবস্থার বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সুতরাং এটা আর কোনো এটাকে আর সামনে আগে দেওয়া যাবে না, বা ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটে, হ্যাঁ, তাদের জন্য আমরা প্রস্তুতি নিতে হবে। আদালতের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠিন করতে হবে, দৃঢ় করতে হবে। এবং উনি আপিল ডিভিশনের সকল মাননীয় বিচারপতি এবং মাননীয় প্রধান বিচারপতিও উনি এবারে কঠোর মনোভাব প্রদর্শন করেছেন, এবং উনিও চান সঠিক তদন্ত হোক এবং প্রকৃত যারা দোষী অপরাধী তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হোক। আর আমরা এটা বলছি, আর এখানে এটা দরকার ছিল না। ওনারা অলরেডি প্রধান বিচারপতি বললেন ওনারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে কাজ করছেন। কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ থাকলে বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবেন, কেন আবেগের কিছু নাই। সুতরাং এই ঘটনা কিন্তু অনভিপ্রেত, আনবিকামিং দ্য সুপ্রিম কোর্ট, দ্য সর্বোচ্চ আদালতের জন্য। এবং অবশ্যই অনেক হয়তো ওনার তালিকায় আছেন যারা অতীতে গত 15-16 বছর ফরমাসি রায় দিয়েছেন বা শপথ ভঙ্গ করে যারা বিচারালয়কে রাজনৈতিক একটা প্রতিষ্ঠানের মতো করে চেষ্টা করেছিলেন। এই জন্য ওদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে নেবেন। এটা কেউ ব্যক্তিগত কেউ এইসব দায়িত্ব নেওয়া বা আবেগ প্রকাশ করা, এটা উনি এটা বরদাস্ত করবেন না। এবং আমরা সুপ্রিম কোর্ট কঠোর ব্যাপারে কঠোর অবস্থান।